হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে এগ পোচ কারি বা ডিমের তেলানি। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে পেঁয়াজ কুচি করে রাখা আছে বা গ্রেট করাও আছে, আদা কুচি, রসুন কুচি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ওখানে লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে টমেটো পেস্ট আছে, কাঁচা লঙ্কা কুচি করা আছে, ধনেপাতা কুচি আছে। তো এবার তেল দিয়ে দেবো প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে নেবো প্রথমে। সামান্য একটু হলেই তাতে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। একটু ভাজা হয়ে এলেই পেঁয়াজটা তাতে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পুরোটা যখন ভাজা ভাজা হয়ে আসবে সব কিছু, এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। দিয়ে খুব ভালো করে কষাতে হবে মশলাটা। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এক এক করে। দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষে যেতে হবে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো জল, শুধু যেটুখানি কষতে লাগে মশলাটা সেই পরিমাণই জল দেবো, বেশি জল দেবো না।
তো আস্তে আস্তে কষতে কষতে এখানে তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। ডিম দেওয়ার পর কোনো মশলাই পড়বে না, যার কারণে সব মশলা একে একে পড়ে মানে দিয়ে দিতে হবে এবং তার সাথে সাথে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। তাই গরম মশলা দিয়ে দিলাম। আমি খুব সামান্য সামান্য করে জল দিচ্ছি, যেটুকানি কষার জন্য দরকার সেটুকানি। এটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। এইবার আমরা দিয়ে দেবো হচ্ছে ডিমের কুসুমগুলো। ডিমটা খুব আস্তে আস্তে দিতে হবে, আমার প্রথম ডিমটা এখানে একটু বাজেভাবে পড়ে গেছে। তো এটা ডাইরেক্ট এই তরকারির মধ্যে ফাটানোই ভালো, কোনো জায়গায় গ্লাসে না ফাটিয়ে, আমার মনে হয়। বাদবাকি আমি সব ডিমগুলো এরমভাবেই দিয়ে দেবো। এরমভাবে কুসুমটা বসে থাকবে, তাহলে দেখতেও ভালো লাগে এবং খেতেও টেস্ট লাগে। আমার প্রথমটা একটু গন্ডগোল হয়ে গেছে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকা থাকার পর ঢাকাটা খুলে নিয়ে আমরা ভালো করে আগে তলা দিয়ে একটু তুলে তুলে দেখে নেবো যেটা হয়েছে কি না। আর ডিমটা ভালোভাবে হতে হবে, না তো একটা আষ্টে গন্ধ বেরোবে। তো এবারে এর ওপর দিয়ে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিয়ে দেবো ওপরে। দিলেই আমাদের রেডি হয়ে যাবে ডিমের তেলানি বা এগ পোচ কারি। তো এখানে আমার রেসিপি কমপ্লিট। তোমরাও বাড়িতে বানিও, যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।